গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবারের সকালের ভিডিও এটা। আজকে যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি, এই জন্য সকালে চিন্তা করলাম একটু রুটি বানাই। ছুটির দিনগুলো একটু রুটি বানাই। শুক্রবার তো ওর হাফ বেলা, এই জন্য শনিবার দিনই রুটি বানানো হয়, আবার কোনো সময় বাইরের থেকেও আনা হয়। আজকে ভাবলাম একটু রুটি বানাই। ওদের মামুনি আর আমার হাজব্যান্ডের জন্য রুটি আর আমার জন্য পরোটাই। যে রুটি বানানো হয়ে গেছে, টোটাল 6টা রুটি বানালেই হয়ে যায় আমাদের। আমার এই যে এটা আমার জন্য পরোটা বানালাম, 2টা পরোটা, মেয়ের 2টা, বাবার 2টা, মানে 6টা রুটি হয়ে যায়। তারপর একটু ডিম ভাজি করব আর আলু ভাজি করব। রাতেই চিন্তা করে রাখি যে সকালে কি করব। যদি মনে করি সকালে বাইরের থেকে খাবো তাহলে একটা আলাদা, রাতেই সব ডিসাইড করে রাখি। আর এই যে কালকে রাতে মাংস রান্না করছিলাম, সেটাও গরম করে রাখলাম, রুটি দিয়ে যদি খেতে চায় খাবে। বাট সকালবেলাটা কেন জানি আলু ভাজি, ডিম ভাজি বা সবজি, শীতের সবজি দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। এটা তো মানে এখন শীতকাল, খুবই ভালো রুটি দিয়ে সবজির তরকারি। এই জন্য, আর যেহেতু আমি কালকে মানে সবজি বানাইতে পারিনি, এই কারণে আলু ভাজি করলাম, ডিম ভাজি করলাম, এই সকালে খাওয়া হয়ে গেল। এই যে এখন আমি ডিম ভাজি করতেছি। আমারটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করব, আর আমার হাজব্যান্ডটা ডিম পোস্ট খাবে। ও আবার ভাজিটা খেতে চায় না, ডিম পোস্টটা খেতে চায় রুটির সাথে, এই জন্য ডিম পোস্ট খাবার। আমি আমার পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি না করলে আমার ভালো লাগে না, সেটা ভাতের সাথেই হোক আর রুটির সাথেই হোক। আমার খুব ভালো লাগে যে ডিম ভাজিটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে। যে আমি ডিম ভাজি করতেছি। আর যেহেতু আজকে শনিবার, আজকে এমনি একটু 7:30 পৌনে 8টার সময় উঠছি, যেহেতু আজকে ছুটি, এজন্য তাড়াতাড়ি ওঠা লাগেনি। তারপর আমি কেন জানি 7:30 থেকে 8টার বেশি ঘুমাতে পারি না। আমি 9টা 9:30 তো যাই না, কেন জানি আমার চোখ হয়ে খুলে যায়, আমি উঠে পড়ি, আমার ঘুম হয় না। সে ছুটির দিন থাকুক আর মানে অফিসের টাইম থাকুক, সেটা যেইটাই থাকুক না কেন, 7:30 8টার পরে আমার আর মানে শুইতে ইচ্ছা করে না। এই আর কি, সকালবেলার ভিডিওটা আপনাদের সাথে পোস্ট করলাম। আর এখনও তো দুপুরবেলা বিকালবেলা আছে, দেখি কি করা যায়। যদি কোনো ইন্টারেস্টিং ভিডিও বানাতে ইচ্ছা করে তাহলে বানাবো, আর না হলে তো কালকে ভিডিও করব আর কি। এই যে আমারটা ডিম ভাজি করতেছে, আমার 2টা পরোটার সাথে ডিম ভাজি আর আলু ভাজি খাবো। আর মেয়ে খাবে রুটি দিয়ে আলু ভাজি। আবার ওর বাবার জন্য তো ডিম পোস্ট আছে। মেয়ে আবার ডিম ভাজি পোস্ট খেতে চায় না, ও আবার সেদ্ধটা পছন্দ করে। তো ওকে এখন রুটি দিয়ে আলু ভাজি খাওয়ার পরে ঠিক 11টার সময় আবার ডিম সেদ্ধ করে দিব, এই আর কি। তো আপনাদের উইকেন্ডটা কেমন কাটছে? যেহেতু আপনাদের ফ্রাইডে স্যাটারডে সবারই উইকেন্ড থাকে। এই যে আলু আমি আগে রাতেই কুচায় রেখে দিই, যাতে সকালবেলা আমার মানে সমস্যা না হয়। আমি সকালবেলাটা খুব মানে সিমসাম কাজ করে খেতে পছন্দ করি, কারণ আমি আগের দিন রাতেই আমি গুছাই রাখি যে আমি কি করব। কারণ ওই সকালবেলা উঠে জিজ্ঞাসা করা, এ করা তা করা, এই করতে করতে কিন্তু টাইম হয়ে যায়। আর আমি যদি সকালের নাস্তা আপনার 9টা বা 9:30টার ভিতরে না খাই, তাহলে কিন্তু মানে সকাল ওটা হয় না। কারণ 10টা বেজে গেলে কিন্তু ওইদিকে আবার দুপুরের মানে খাবারের জন্য বা ঘর গুছানোর জন্য কিন্তু সময় লাগে। এই জন্য আমি চেষ্টা করি 9টা 9:30টার ভিতরে সকালের খাবারটা খেয়ে ফেলা। সেটা সব সময়, সেটা উইকেন্ড থাকুক আর উইকেন্ডের বাইরে আমি চেষ্টা করি। এই আর কি। এই যে ডিম পোস্ট করছি, আপনারা ভিডিওতে দেখছেন, আমি এখন ডিম পোস্ট করব। আর যেহেতু আমি লাইটটা জ্বালাতে হয়েছে, আমার একদম সূর্যের আলোটা এমনভাবে আমার এখানে আসে যে পুরা মানে ফোকাস করে, এই কারণে। আর ওইদিকে তো মামুনি আর তার বাবা ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। আমি একবার ফ্রেশ হয়ে এসেছি, এসে আমি আবার মানে কাজ করছিলাম। আমার আবার মানে এইগুলো কাজ করার পরে ড্রেসটের সব চেঞ্জ না করলে হবে না, এই জন্য একবার ফ্রেশ হয়ে এসে নাস্তা বানায় আবার ফ্রেশ হতে যাব। আলু ভাজি করতেছি, যেহেতু সকালবেলা একটু রুটি আলু ভাজি ডিম ভাজি না খেলে ভালো লাগে না। অন্যদিন বাইরের থেকেও আনি, কিন্তু আজকে ভাবলাম যে কালকে রাতেই ডিসাইড করে রাখছিলাম যে বাইরে থেকে আনবো না, আজকে সকালেই বানাবো, এই আর কি। যাই হোক, আপনাদের উইকেন্ডটা কেমন কাটছে সবাই জানাবেন। আর বেশি বেশি করে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
এই আর কি। যাক, দিনটা সবার ভালো কাটুক, এটাই হচ্ছে কথা। আমি এই যে আলু ভাজি করতেছি, আলু ভাজি করে এখন আমি যাব ফ্রেশ হতে। আলু চুলায় দিয়ে আমি ফ্রেশ হতে যাব। এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি সবসময় ফ্রেশ হওয়ার পরে ড্রেস চেঞ্জ করি। প্রথমে একবার ফ্রেশ হয়ে রান্নাঘরে আসি, দেন আবার নাস্তা রেডি করে আবার ফ্রেশ হতে যাই, তখন ড্রেস চেঞ্জ করি। কারণ রান্নার কাপড় চোপড় পরে নাস্তা খেতে ভালো লাগে না আর কি। এই যে আলু ভাজি হয়ে গেছে আমার, ফ্রেশ হতে হতে আলু ভাজি হয়ে গেছে। এখন আলু ভাজি নামাই নিব। আলু ভাজি নামাই নিয়ে এই তো সবাইকে টেবিলে দিব। ওইদিকে ওর বাবা মেয়ে রেডি হয়ে গেছে নাস্তা খাওয়ার জন্য, সবাইকে রেডি করছি। কাজ টাজ হয়ে গেছে। আর এখন আবার সকালের খাবার টাবার খেয়ে চিন্তা করতে হবে দুপুরে কি খাবো। আর আমাদের মেয়েদের আর কি, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, সব মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে। আর আমি কেন জানি না, আমার একটু টাইম আমি টাইম ভাগ করে রাখি যে আমি এই টাইমের মধ্যে এইটুক করবো। এই যে চা আমি নাস্তা খেতে খেতে চার পানি দিয়ে যাব, যাতে চার পানি ফুটে। আমি আবার সকালবেলা এলাচ আর লবঙ্গ দিয়ে চা খাই। সকালবেলা না, আমি প্রত্যেক সময় এলাচ লবঙ্গ দিয়ে চা খাই। এই যে বড় এলাচ দিচ্ছি, এই বড় এলাচের সেন্টটা খুব ভালো। আর লবঙ্গ দিচ্ছি, এটা দিয়ে জাল হবে, তার মধ্যে আমরা নাস্তা খেয়ে ফেলবো। নাস্তা খেয়ে তারপর আমি চা বানাবো। আলু ভাজিটা হয়ে গেছে, এখন আলু ভাজিটা আমি নামাই নিব। সকালবেলা এটাই ভালো লাগে কি, এই যে নাস্তা বানাতে আমার খুব ভালো লাগে। রুটি বানাতে তো আমার খুবই ভালো লাগে, রুটি কিন্তু প্রতিদিন বানানো হয় না, যেহেতু প্রতিদিন আমার হাজবেন্ড নাস্তা খায় না, শুধু এই শনিবার দিনই খায়। কারণ সব দিনই অফিসে খায়, রবি থেকে শুক্র পুরো অফিসেই নাস্তা করে। এই জন্য আসলে নাস্তাটা বানানো ওইভাবে হয় না। হ্যাঁ হয় ঠিকই, কিন্তু এইভাবে ঘটা করে হয় না। হয়তো পাউরুটি থাকলে ডিম পাউরুটি স্যান্ডউইচ বানাই দিই, বা আবার মেয়ে যদি গোলা রুটি খেতে চায় সেটা বানাই দিই, রুটি খেতে চাইলে রুটি বানাই দিই। তখন হয়তো ওই চার পিস ওর দুইটা আমার দুইটা এরকম করি, কিন্তু এত ঘটা করে আসলে হয় না। এই শনিবার দিনই হয় আর কি। আমার এই যে আলু ভাজি হয়ে গেল, এখন টেবিল সার্ভ করব। টেবিলে এই যে টেবিলে সার্ভ করা হলো ডিম পোস্ট, আলু ভাজি, রুটি, পরোটা, ডিম ভাজি আর এই যে মাংসের তরকারি। এটা দিয়ে আমরা সকালে নাস্তা করব। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।